আমরা খেয়াল করলাম আইন কালেমা, আইন কালেমায় জবর পেশ থাকলে জবর হবে, মনে আছে কি আগেরটা খেয়াল করেন। আর আইন কালেমায় জের থাকলে জবর করার দরকার নাই। কথা কি বোঝাতে পেরেছি? অর্থাৎ যে সকল সিগাগুলো ফেলে মুজারের সিগাগুলো ভাবে দরাবে আদ্রিবু থেকে আসে, অর্থাৎ আইন কালেমায় জের থাকে মুজারেতে, সেগুলোর আইন কালেমার জেরটাকে কনভার্ট করার দরকার নেই, সেটা জেরই থাকবে। ঠিক আছে, সেটাও জরফে জামান মাকান বুঝাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়াদরিবু। তাহলে প্রথমে কাজ হচ্ছে এটাকে ডিলিট করেন, শুধু একটা মিম দিয়ে দেন মাদরিবু। ঠিক আছে, আর এখানে অবশ্যই ইয়াদরিবু থেকে মাদরিবুন করতে হবে, মাদরিবুন 2 পেজ দিতেই হবে। এবার আমরা দেখতে পাচ্ছি আঘাত করার স্থান বা সময়। আশা করি আমরা প্রায় এই অংশটুকু রিয়ালাইজ করতে পেরেছেন। আমরা একটু বুঝিয়ে দিই, তারপরে শেষ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকভাবে সিগাটা বলতে পারি, মাফআলু, মাফআলানে, মাফআইলু। অথবা আপনি বলতে পারেন এভাবে মাফঈলুন, মাফঈলানে, মাফআইলু। যখন আপনি জরফে জরাবা দিয়ে বলবেন, ওকে, বুঝতে পেরেছেন? তাহলে মূলটা হবে এটা, মাফআলু কাজের একটি স্থান বা সময়, মাফআলানে কাজের দুটি স্থান বা সময়, মাফআইলু কাজের অনেক সময়। এখন দেখেন তো মাফআলুন ওয়াহিদ, এগুলো কিন্তু ওয়াহিদ। আচ্ছা, এগুলো কিন্তু স্থান বা কাল, এগুলো তো কোনো ইয়া না, এগুলো তো পুরুষ স্ত্রী না, তাই না? তাই জাস্ট এগুলো ওয়াহিদ হবে, এটা মনে রাখতে হবে, ওয়াহিদ হবে। ঠিক আছে, তাহলে জরফে জামানে গয়েব তো থাকে না, মুজাক্কার মুআন্নাস ডিলিট, এটা মনে রাখতে হবে। পরীক্ষা তো দিয়ে দিতে পারে আপনাকে বুদ্ধিমানের মতো করে আটকানোর জন্য। মাফআলুন কোন সিগা? ওয়াহিদ, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুআন্নাস ভাই বলতে পারে। এখন আপনি দেখে একবার ওয়াহিদ দেখে একবার গয়েব মেরে দিলেন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে এটা তো ইসমে জরফ। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো মানুষ ভুলে যায় বা ভুল করে। তাহলে ইসমে জরফে জামানে মাকানে জাস্ট 3টা সিগার কি থাকে বলেন তো? ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা। মনে রাখেন, মনে করে নেন, ইসমে জরফে যেটা হয় ওয়াহিদ তাসনিয়া জমা। সারা দাও লার্নিং সাপোর্টের পরিবার আর আপনার আমাদের অভিভাবক। আচ্ছা, তাহলে এটা মুখস্থ করে নেবেন। এটাকে আপনারা 2 সেকেন্ডে বলবেন। ওকে, মাফআল, মাফআলানে, মাফআইলু। ঠিক আছে, 2 সেকেন্ডে বলে ভয়েস পাঠিয়ে দিবেন, মাফআল, মাফআলানে, মাফআইলু। ঠিক আছে, এখন দেখেন তাসনিয়া, তাসনিয়া এটা ওয়াহিদ। তাসনিয়ার তো আপনারা আগে থেকে জানেন আলিফ নুন, কিন্তু এই যে দেখেন এটা জামা তাকসির বলবেন। হ্যাঁ, এটা আপনি জামা তাকসির জমা বলতে পারবেন, জামা তাকসিরও বলতে পারবেন, কারণ এই যে ওয়াহিদের ভিত্তিটা ভেঙে গেছে, মাফআইলু হয়ে গেছে, মাফআলুনা না হয়ে। মাফআলুনা হওয়ার কথা ছিল আপনার মতে, মাফআলু, মাফআলানে, মাফআলুনা এরকম হওয়ার কথা ছিল না বলেন, কিন্তু না হয় কি হয়ে গেছে? মাফআইলু। তো এটাই বলবো আমরা জামা তাকসির বা ভাঙ্গা জমা। তো কাজের অনেক স্থান বা সময়, কাজের অনেক স্থান বা সময়। ওকে, তো পরীক্ষার খাতায় যদি আমরা এগুলো কিভাবে লিখবো বা যারা রিটেন দিবেন বা যারা এমসিকিউ করবেন তাদের একটু এখানে কি লেখা আছে দেখি। তো লক্ষ্য করতে হবে ইসমে জরফের এক বচনে মাফআলুন বা মাফঈলুন দুটাই আছে কিনা বলেন? দুটাই আছে, কিন্তু ভুল করা যাবে না। মাফআলুনও হয়, মাফঈলুনও হয়। ঠিক আছে, যাই হোক না কেন বহু বচনে গিয়ে কিন্তু উভয় ওজন ভেঙে একটি মাত্র ওজন ধারণ করবে, যা হলো মাফআইলু। এটা একটা মনে রাখতে হবে। যেমন মানসুরুন থেকে মানাসিরু, মানসুরুন থেকে মানাসিরু, মাদরিবুন থেকে মাদারিবু। তার মানে একমাত্র জমার যেহেতু তাকসির এটা ভেঙে যায়, এটা একই সবার জন্য একই হয়ে যাবে। অর্থাৎ এই যে মাদরিবুন, তাই না, এই যে মাদরিবুন থেকে মাদরিবানে হবে, এটা ঠিক আছে। এবার কি হবে? মাদারিবু, যে হবে মাফআইলু, এরকম হলো। আবার মানসুরুন এখান থেকে মানসুরানে হবে, সেখান থেকে হবে মানাসিরু। বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে এরকম। তার মানে আমরা বুঝে গেলাম আইন কালামায় যেটা জবর থাকে জরফে এবং যেটা পেশ থেকে জবর করতে হয়, সেটারও জমাতে গিয়ে মাফআইলু মানাসিরে ওজনটা করতে হবে। আর যখন আমরা দেখতে পাচ্ছি যে আইন কালামায় যে আছে যেমন মাদরিবুন ওজনে আছে, সেটাকেও মাদারিবু করে দিতে হবে। ওকে, মাদারিবু করে দিতে হবে। তো এবার আমরা দেখবো এখানে একটা ব্যতিক্রম শব্দ রয়েছে, সেটা কি দেখি। ব্যতিক্রম শব্দটা দিয়ে দেওয়া হয়েছে যে তা যুক্ত, গোল তা যুক্ত ব্যতিক্রমী শব্দ, সেটা কি দেখি তো। যে আরবি সাহিত্যে কিছু কিছু ইসমে জরফের শেষে স্থায়ী রূপ দেওয়ার জন্য একটি গোল তা যুক্ত হয়, এগুলো কিন্তু ইসমে জরফ। যেমন এদরুসু, যেমন দারাসা থেকে এদরুসু, পাঠ করা থেকে, সেখান থেকে মাদ্রাসাতুন। আমরা কি করি? হ্যাঁ, কিছু কিছু আছে যেমন মাদ্রাসাতুন মানে কি আমরা জানি পড়ার স্থান, পাঠ করার স্থান। ঠিক আছে, এরকম। যেমন তাবা থেকে এতবাউ, এতবাউ
ছাপানো, তাহলে কি হবে মাতবাআতুন, মাতবাআতুন। তো এখানে মাতবাউন ব্যবহার না করে মাতবাআতুন ব্যবহার করতে হবে। কিছু ব্যতিক্রম এগুলা, যেমন ছাপাখানা বা প্রেস, এগুলো স্ত্রীলিঙ্গ হিসেবে হতে হয়। তাহলে যেমন পাঠ করার স্থান বা ছাপাখানা বা রান্না করার স্থান এরকম যখন থাকবে তখন আমরা এখানে একটা গোলতা যুক্ত করে দেবো, ঠিক আছে? এটা ব্যতিক্রম একটা, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলতে পারি? জমা। এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে, সরি, এটাকে আমরা বলতে পারি ইসমে জরফ, ঠিক আছে?